চাই না, মানে তার কারণে আমরা জামাত থেকে বেরোয় গেলাম। কেন? সে বলছে যে আপনার এই যে শরিয়া আইন, সে বলছে আমরা প্রচলিত আইনেই আমরা দেশ চালাবো, শরিয়া আইন সে কেমনে চাইল। আর আমি আপনি ভোট দিলে দাঁড়িপাল্লায় বা ধানের শীষে ভোট দিলে কি জান্নাতে চলে যাব? আমি যদি আপনার নিজের আল্লাহ, আপনার নিজের চরিত্র, নিজের যে আল্লাহর বন্দেগী আপনি করেন, আপনি নিজে থেকে তো কথা কই, আমি মরে গেলাম, মরে যাওয়ার পরে আমার ছাল খেসরি নেন্দি মাসের খাওয়ালে আর আমি জান্নাতে চলে গেলাম। না 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 না, এটা হবে না। আর আমি হ্যাঁ আমার কাম যদি আমি করিয়ে না যাই, হ্যাঁ অবশ্যই আমি কারুর বাবার ক্ষমতা নাই জান্নাতে যে আমার জান্নাতে নেওয়া। এইটাই আপনাকে বুঝতে চেয়েছিলাম, বুঝছেন কি জন্য? আপনি যদি এই দেখেন, আপনি যদি এরকম কমেন্টমেন্ট দিয়ে থাকেন তাহলে আপনি নিজেই হবে যে ওটা তো ইসলামিক দল না, তাহলে আপনি ওনার সাথে কমেন্টমেন্ট দিয়েছেন কি জন্য? ঠিক আছে, নিজের থেকে, আমার কথা আপনার নিজের থেকে প্রশ্ন, যদি আপনার যদি দাড়িপাল্লা ভোট জামাত যদি এই সিলটা দাড়িপাল্লা তো ওই যে আপনার চরমনার হইতো না, যদি ইসলামিক দলের যদি একটা ইয়ে থাকে, উনি নাই, উনি নাই, তুমি তো বেড়ে গেছে। যখন এই দেখেন আমি বলি, চরমনাই তো বেরোয় গেছে জামাতের থেকে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একটা ধর্ম এদের নিয়ে প্রতিনিধি নিয়ে জামাতের আমির আজ থেকে 10-15 দিন আগে যখন ওদের সাথে বৈঠক করছে, বৈঠক করলে পরে উনি বলছে যে আপনারা কি এই আইনগুলো শরিয়া আইনকে পাশ করবেন, তখন উনি বিবৃতি দেয় নাই। যখন যারা সাক্ষাৎ করতে গেছে তারা বেরিয়ে এসে বলছে যে ডক্টর শফিকুর রহমান শরিয়া আইন মানবে না, তখন হচ্ছে চরমনার পীর সাহেব ওখান থেকে বেরিয়ে গেছে। যদি এই তোমার এই কথাটা সত্যি যদি না হয় যদি সত্যি হয় তা আমার গোষ্ঠী ধরে ভোট আপনি এই আছে না, নেট আছে ভাই করো, আমি এখন প্রমাণ দেব, আমি এখন প্রমাণ দিয়ে দেব, আমু দেব। ঠিক আছে। কেননা ওই রুস্তুম খান ওই তোমার কথাবার্তা বললাম না, যদি এটা আপনি যাচাই করেন, মিথ্যে হয় হ্যাঁ। তাহলে তুমি দায়ী খোবা। ইনশাআল্লাহ আমি আপনাকে বললাম, যদি আমি বলি হেফাজতের যে বাবুনগরী, সে যদি কালকে বলেছে, প্রকাশ্যে বলেছে যে জামাতে এই মুহূর্তে যদি ভোট দেওয়া হয় তাহলে হারাম। আপনার কাছে আমরা ভোট চাইতে আছি জানেন, কিন্তু আপনার কাছে জান্নাতে দিতে পারবো না, জান্নাতে কিছু দিতে পারবো না, আমার নিজের জান্নাতের মালিক। এটা আমি দিলাম ইসলাম, তাহলে কি হবে? সেদিনকে দেখলাম যে জামাত দিলে কোনো দলই নেই, ইসলামের মধ্যে জামাত দিলে কোনো দল নেই। শোনো 3 বছর আমি আর কাদের ঘরে ঘুমাই নাই। আমাকে নামে কেস করে আমরা মাঠে নামিয়ে আপনারা তো বেশি সময় দিতে পারেন, আপনার সাথে আর কিছুটা কথা দাঁড়িপাল্লায় ভোট দিলে বলতে জান্নাতে চলে যাবে। কাজে যাও, আমি তোমার সাথে কথা দিলাম। আচ্ছা এটা গেল। আরেকটা হচ্ছে, আপনি যে জিয়াউর রহমানের শাসক দেখছেন, ওই শাসক রহমান আপনি দেখছেন না? সে তো বদদল। আচ্ছা গেল, বেগম খালেদা জিয়া 3 বারে হ্যাঁ, বদদল। তার দেখছেন না? হ্যাঁ, বদদল। এখন